বিজেপি খুব অ্যাগ্রেসিভলি চেষ্টা করছে পশ্চিমবঙ্গকে ওন করতে। ভারতের সেন্টার চাচ্ছে যে বাংলাদেশের সাথে তিস্তা ইস্যুতে একটা সুরাহাতে আসুক, কিন্তু মমতার কারণে সম্ভব হয়নি। যে মুসলমান মানেই বাংলাদেশি, নিম্ন বর্ণের হিন্দু মানে হচ্ছে বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু। এই দুইটা অজুহাত দেখিয়ে তারা ভোটার তালিকা থেকে নির্বিচারে তাদের নাম বাদ দিয়েছে। যে মমতা তার গ্রাউন্ড হারাতে শুরু করেছে, তার দলের দুর্নীতির কারণে লোকজন আস্থা হারিয়েছে। বেশ কিছু কারণ এখানে জড়ো হয়েছে। প্রথম হচ্ছে যে 15 ইয়ার্স একটা লম্বা সময়। সো এই লম্বা সময় ধরে ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে প্রশাসনিক যে টিম আছে ওই টিমের দুর্বলতাগুলো চোখে পড়ছে। এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত হচ্ছে যে বরাবরই কিন্তু এই মমতার সাথে কিন্তু কেন্দ্রের একটা মানে বেশ অহিনুকূল সম্পর্ক বিরাজ করছিল। ইভেন আমাদের তিস্তা ইস্যুতে ধরেন আপনি, ভারতের সেন্টার চাচ্ছে যে বাংলাদেশের সাথে তিস্তা ইস্যুতে একটা সুরাহাতে আসুক, কিন্তু মমতার কারণে সম্ভব হয়নি। সো উনি এটাকে ভেটো দিয়ে রাখছেন এবং আজ পর্যন্ত এটা কিন্তু কোনো সলভ হয় নাই। এটা একটা জিনিস যেটা উনি একটা অঙ্গরাজ্য হওয়ার পরেও আন্তর্জাতিকভাবে আমাদের সাথে রিলেশনটা ভারতের যে টানাপোড়েনের ভেতর দিয়ে যাচ্ছে তার একটা কারণ হচ্ছে তার স্ট্যাবার্ননেস। নেক্সট হচ্ছে বড় রকমের একটা স্ক্যাম, যেটা হলো যে ওই শিক্ষক নিয়োগ নিয়ে, মানে ইমিডিয়েট কজের ভিতরে এটা একটা কজ, যেটাতে দেখা গেছে যে কোর্টের রায়ে প্রায় 25,000 শিক্ষক চাকরি হারিয়েছে। সো এইটার কারণে কিন্তু মমতার উপরে এবং তৃণমূল কংগ্রেসের উপরে সাধারণ যে ভোটাররা ছিল তাদের কিন্তু আস্থা আস্তে আস্তে কমে গিয়েছিল। আর আরেকটা খুব বড় কারণ হচ্ছে বিজেপি খুব অ্যাগ্রেসিভলি চেষ্টা করছে পশ্চিমবঙ্গকে ওন করতে। তো এই যে পশ্চিমবঙ্গকে জয় করার যে ইচ্ছা বিজেপির, এটা তারা তাদের ক্ষুধাটা শো করেছে বেশ কিছু পদ্ধতিতে। যেমন ধরেন ভোটার তালিকা সংশোধনে SIR, এটা করতে গিয়ে তারা যেটা করছে যে মুসলমান মানেই বাংলাদেশি এবং নিম্ন বর্ণের হিন্দু মানে হচ্ছে বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু। এই দুইটা অজুহাত দেখিয়ে তারা ভোটার তালিকা থেকে নির্বিচারে তাদের নাম বাদ দিয়েছে এবং মমতা এবং তৃণমূল কংগ্রেস এটা ঠেকাতে পারেনি। আরেকটা কারণ যে কারণে মানুষের আস্থা সরে গেছে। বিজেপির অন্যান্য অ্যাগ্রেশন যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে আম আদমি পার্টির একসাথে 8 জনকে তারা বের করে নিয়ে আসছে এবং আপনার অনেক ইয়াং এবং কোর মেম্বার যারা আছে আম আদমি পার্টির, তারা এখন বিজেপিতে এসে জয়েন করছে। তো এই কারণগুলোতে আমার কাছে মনে হয় যে মমতা তার গ্রাউন্ড হারাতে শুরু করেছে ওই জায়গায়। তা প্রথম কথা হচ্ছে তার দলের দুর্নীতির কারণে লোকজন আস্থা হারিয়েছে, আর এই সুযোগটা নিয়েছে বিজেপি।